নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য আইবিপিএস এর মাধ্যমে আবারও একটা নতুনভাবে নোটিফিকেশন দেওয়া হয়েছে। আইবিপিএস এর মাধ্যমে আমরা গত ভিডিওতে আমরা এখানে দেখিয়েছি আইবিপিএস স্পেশালিস্ট অফিসার পোস্টের জন্য। আইবিপিএস স্পেশালিস্ট অফিসার যেমন পোস্ট এখানে দেওয়া হয়েছিল, সেমভাবে আইবিপিএস এর মাধ্যমে পিও অর্থাৎ প্রফেশনাল অফিসার এই পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মেইনলি পিও যে পোস্টটা রয়েছে এটা কিন্তু ম্যানেজার পোস্টে তোমাদের এখানে বেসিক্যালি এখানে রিক্রুটমেন্টটা হয়ে থাকে। তো এখানে আইবিপিএস এর মাধ্যমে এখানে তোমাদের পিও পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিভাবে আবেদন করবে এ টু জেড ডিটেলসটা আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সময় ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের এই একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা এখানে পেয়ে যাও। দেখো, ভিডিও স্ক্রিনের মধ্যে আমি তোমাদের নোটিফিকেশনটা শো করছি। এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, এটা দেওয়া হয়েছে। এখানে কিন্তু উপরেই তোমাদের সমস্ত ডিটেলসগুলি বলা হয়েছে যে এখানে নোটিফিকেশন নাম্বার হচ্ছে এটা, ঠিক আছে। এখানে তোমাদের পিও পোস্টে কিন্তু এখানে তোমাদের প্রফেশন অফিসার পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে। ভ্যাকেন্সিটা হচ্ছে 2026-27 শতবর্ষের জন্য। ওকে, 26-27 শতবর্ষের জন্য এখানে তোমাদের রিক্রুটমেন্টটা নেওয়া হচ্ছে। দেখো, তোমাদের আমি কিন্তু ইম্পর্টেন্ট ডেটস এর সম্পর্কে এখানে পরিচিত করে দিচ্ছি। ইম্পর্টেন্ট ডেটস এখানে কি বলা হয়েছে, অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এখন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা কিন্তু 1 তারিখ 7 মাস 2025 থেকে 21 তারিখ 7 মাস 2025 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। 1 তারিখ 7 মাস 2025 থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। 21/7/2025 পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন চলবে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এরপর এখানে দেখো তোমাদের পিইটি যে টেস্টটা হবে, অর্থাৎ এখানে প্রি এক্সামিনেশন এখানে ট্রেনিং, এটা হবে তোমাদের এখানে আগস্ট 2025-এ কিন্তু তোমাদের প্রি এক্সামিনেশন ট্রেনিং কিন্তু তোমাদের হবে, যেটা তোমাদের পিইটি টেস্ট। এবং তোমাদের এখানে দেখো তোমাদের এখানে এডমিট কার্ড এখানে দেখো কল লেটার বা এডমিট কার্ডটা তোমাদের আগস্ট 2025-এর মধ্যেই কিন্তু তোমাদের চলে আসবে। এরপর হচ্ছে অনলাইন যে এক্সামটা হবে, এটা কোন এক্সাম, প্রিলিমিনারি যে এক্সামটা হবে, প্রথম এক্সাম, এটার তোমাদের হবে আগস্টে। তাহলে আগস্টে কিন্তু তোমাদের পিইটি টেস্টও হচ্ছে। এরপর আগস্টে আবার তোমাদের কল লেটার আসবে, কল লেটার বা এডমিট কার্ড আসবে। এডমিট কার্ড আসার পর তোমরা প্রিলিমিনারি এক্সাম কিন্তু তোমরা অ্যাটেন্ড করবে। এরপর এই প্রিলিমস এক্সামের রেজাল্টটা প্রকাশ করা হবে সেপ্টেম্বর 2025-এ। ওকে, সেপ্টেম্বর 2025-এ কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। এরপর দেখো, সেপ্টেম্বর 2025-এ রেজাল্টটা প্রকাশ করা হলো। এরপর তোমাদের আবার কিন্তু তোমাদের যারা এখানে সেপ্টেম্বর 2025-এ যারা সিলেক্ট হয়ে যাবে, তোমাদের মেইনস এক্সামের মধ্যে তোমরা কোয়ালিফাইড। এখন মেইনস এক্সামের যে এডমিট কার্ডটা, এটা সেপ্টেম্বর এবং অক্টোবরের মাঝখানে কিন্তু তোমাদের আসবে। এরপর তোমরা যে মেইনস যে এক্সামটা তোমরা অক্টোবর এর মধ্যে কিন্তু তোমাদের মেইনস এক্সামটা হয়ে যাবে। এবং নভেম্বর 2025-এ কিন্তু এই মেইনস এক্সামের মধ্যে যারা কোয়ালিফাইড হবে তোমাদের লিস্ট আউট করা হবে, তোমাদের রেজাল্ট দেওয়া হবে। এরপর তোমাদের প্রফেশনাল যে টেস্টটা হবে, ঠিক আছে, বা তোমাদের যে ইন্টারভিউ তোমরা এটা বলতে পারো, ইন্টারভিউটা হবে তোমাদের এখানে দেখো ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে। এরপর তোমাদের লাস্ট যে তোমাদের এখানে ফাইনাল মেরিট লিস্টটা দেওয়া হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2026-এ তোমাদের এখানে ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে। এই মেরিট লিস্টের মধ্যে তোমাদের যাদের নাম আসবে তোমরা কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটা ক্রাইটেরিয়া। এই বিষয়টা তোমরা অবশ্যই প্রত্যেকে লক্ষ্য রাখবে। ত্রিপুরার যে সমস্ত নোটিফিকেশনগুলো রয়েছে, এই নোটিফিকেশনগুলির মধ্যে এমন কিন্তু কোনো নোটিফিকেশনের মধ্যে তোমরা দেখতে পারবে না যেখানে তোমাদের পুরোপুরি পাই টু পাই কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে কত তারিখের মধ্যে তোমাদের সমস্ত কিছু হবে, এ টু জেড ডিটেলস এখানে দেওয়া হবে না। একমাত্র এই সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এই সমস্ত রিক্রুটমেন্টগুলির মধ্যে তোমরা এগুলি পাবে। তো অবশ্যই কিন্তু এগুলিকে তোমরা ফার্স্ট প্রায়োরিটি দেবে। এগুলি যদি তোমরা এখানে ফার্স্ট প্রায়োরিটি দাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই সাকসেসটা খুবই তাড়াতাড়ি এখানে দেখতে পারবে। দেখো এখানে কি পোস্ট রয়েছে, কোন ব্যাংকে, যেমন ব্যাংক অফ বরোদা রয়েছে, কানাড়া ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রয়েছে, ইউসিও ব্যাংক রয়েছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে। এরপর তোমাদের ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, ব্যাংক অফ মহারাষ্ট্র রয়েছে, ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, পাঞ্জাব অ্যান্ড স্টেট ব্যাংক রয়েছে। এই যে এতগুলি ব্যাংক রয়েছে, এই সবগুলি ব্যাংকের মধ্যে কিন্তু তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। এবং এই যে পোস্টটা হচ্ছে তোমাদের পিও পোস্ট। এবং পিও পোস্টের মধ্যে তোমাদের এখানে 48,000 থেকে তোমাদের এখানে বেসিক পে লেভেলের স্যালারিটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। 48,000 থেকে তোমাদের বেসিক পে লেভেল স্যালারিটা কিন্তু এখানে থাকছে। এরপর দেখো তোমাদের এজ লিমিটের কথা বললে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, এজটা অবশ্যই এখানে 20 থেকে 30 ইয়ার্সের মধ্যে এখানে এজটা লাগবে। এবং এই যে এজের ক্রাইটেরিয়াটা এখানে 1 তারিখ 7 মাস 2025 1/7/2025 থেকে কিন্তু তোমাদের এখানে এজের কাটঅফটা কিন্তু তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। 1/7/2025 থেকে তোমাদের এজের কাটঅফটা দেওয়া হবে, তোমরা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবে।
এবং এসটি এসসি ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা প্রত্যেককে জানিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে এসটি এসসি ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট বা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এখন দেখো এই পোস্টের মধ্যে তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে। দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের এসও স্পেশালিস্ট অফিসার পোস্টের মধ্যে আবেদন করার জন্য ওইখানে কিন্তু বিভিন্ন রকমের ক্যাটাগরির পোস্ট ছিল, যার জন্য কিন্তু এখানে পোস্টগুলির অ্যাকর্ডিং এখানে কোয়ালিফিকেশনটা অন্যরকম ছিল। কিন্তু এই যে পিইউ যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের কোয়ালিফিকেশনটা অনলি ফর তোমাদের গ্র্যাজুয়েশন, যারা যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের মার্কশিট এবং ডিগ্রি সার্টিফিকেটটা অবশ্যই তোমাদের এখানে প্রয়োজন, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো। ওকে, তো যাই সমস্ত ক্যান্ডিডেটের নর্মালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়েছে, তোমরা বিএ থেকে হোক, বিএসসি থেকে হোক, বিকম থেকে হোক বা আদার্স প্রফেশনাল ডিগ্রি থেকে হোক, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারছো। ঠিক আছে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই তুমি এখানে আবেদনটা করে নিতে পারছো। এখন দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে। দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য এসটি এসসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যা যা রয়েছে তোমাদের 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 850 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ব্যাংকিং রিক্রুটমেন্টের মধ্যে অ্যাপ্লিকেশন ফিসটা এমনই হয়, এর জন্য কিন্তু তোমরা কোনো রকম এখানে কথা বললে তোমাদের চলবে না। তো দেখো এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য 175 টাকা এবং ওবিসি এবং জেনারেলের জন্য এখানে 850 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিসটা এখানে দিতে হবে। ঠিক আছে, তোমরা যারা যারা এখানে আবেদন করতে চাও তোমাদের প্রত্যেকের। এখন দেখো তোমাদের যে এক্সামটা হবে, প্রিলিমস যে এক্সামটা হবে, প্রিলিমিনারি যে এক্সামটা হবে, এখানে প্রথমত তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এরপর তোমাদের ম্যাথমেটিক্স এবং রিজনিং, এগুলি থেকে তোমাদের এখানে এক্সামিনেশন নেওয়া হবে। টোটাল 100টি কোশ্চেন আসবে, 100 মার্কের মধ্যে তোমাদের এক্সাম হবে। ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এখানে এক্সাম দিতে পারবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে না, ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। টোটাল টাইম ডিউরেশন হচ্ছে 60 মিনিট। তো 60 মিনিটের মধ্যে তোমাদের 100 মার্কের এক্সাম হবে এবং সাবজেক্ট কি কি থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথমেটিক্স এবং তোমাদের রিজনিং, এইগুলি থেকে তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন। এরপর প্রিলিমস এক্সামিনেশন পর যারা যারা এখানে কোয়ালিফাইড হবে তোমরা এখানে মেইনস এক্সামের মধ্যে বসবে। মেইনস এক্সামের মধ্যে তোমাদের এখানে যে সিলেবাসটা এটা অনেকটাই বড়, যেমন রিজনিং থাকবে, এরপর জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস, ডিজিটাল এবং ফাইন্যান্স অ্যাওয়ারনেস এবং আরবিআই এর সমস্ত গাইডলাইন্স, এগুলির উপর তোমাদের কোশ্চেন থাকবে। টোটাল এখানে 50 মার্ক এখানে থাকবে, 35টি কোশ্চেন থাকবে, 50 মার্ক। ঠিক আছে, 25 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকবে। ঠিক আছে, এরপর দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কোশ্চেন আসবে, 35টি কোশ্চেন আসবে, 40 মার্ক। একেবারে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজই তোমরা দিতে পারবে, 40 মার্ক তোমাদের টাইম ডিউরেশন দেওয়া হবে। তাছাড়া তোমাদের এখানে দেখো, তাছাড়া এখানে কি বলা হয়েছে দেখো, তোমাদের নিচে যেটা রয়েছে ডাটা অ্যানালাইসিস এবং ইমপ্রেশন, ডাটা অ্যানালাইসিস থেকে তোমাদের 35 কোশ্চেন আসবে। ঠিক আছে, 35টি কোশ্চেনের 50 মার্ক, হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারো, 45 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকবে। টোটাল কথা বলতে গেলে টোটাল এখানে 145টি তোমাদের কোশ্চেন আসবে, 200 মার্কের মধ্যে এক্সাম হবে, 160 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পুরো ডিটেলস। তো এই যে এগুলি রয়েছে এগুলি কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে। প্রিলিমস এবং মেইনস এক্সামের তোমাদের সিলেবাসটা কি থাকছে। দেখো প্রিলিমস এক্সামের যারা যারা প্রিলিমস এক্সাম ক্লিয়ার করবে, এই প্রিলিমস এক্সামের এই সিলেবাসটা তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট স্টেপ। প্রিলিমস এক্সাম ক্লিয়ার করার পরে কিন্তু তোমরা এখানে নেক্সট স্টেপ তোমরা থাকবে এখানে মেইনস এক্সামের জন্য। যারা প্রিলিমস এক্সাম কোয়ালিফাইড করবে না তোমরা কিন্তু মেইনস এক্সামের মধ্যে বসতে পারবে না। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই প্রত্যেকে লক্ষ্য রাখবে। এখন দেখো এই যে পোস্টগুলি রয়েছে এই পোস্টের মধ্যে তোমাদের পুরো ডিটেলস দেওয়া হয়েছে যে কোন কোন ব্যাংকের মধ্যে কতগুলি পোস্ট রয়েছে। ঠিক আছে, কোন কোন ব্যাংকের মধ্যে কতগুলি পোস্ট রয়েছে এটা ডিটেলস ইনফরমেশনটা তোমাদের দেওয়া হয়েছে। আমি তোমাদের একবার তোমাদের পুরো ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছি। যেমন ব্যাংক অফ বরোদা রয়েছে, ব্যাংক অফ বরোদার মধ্যে টোটাল এখানে 1000টি টোটাল এখানে পোস্ট রয়েছে ব্যাংক অফ বরোদার মধ্যে। ঠিক আছে, এবং ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে টোটাল পোস্ট রয়েছে 700টি। এরপর ব্যাংক অফ মহারাষ্ট্রের মধ্যে টোটাল পোস্ট রয়েছে 1000টি। সেন্ট্রাল ব্যাংকের মধ্যে টোটাল পোস্ট রয়েছে 1000টি। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে এটা হচ্ছে ক্যানাডা ব্যাংকের মধ্যে 1000টি পোস্ট রয়েছে, আমি প্রথমে ভুল বলেছিলাম। এরপর তোমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে 500টি পোস্ট রয়েছে। ইন্ডিয়ান ব্যাংকের মধ্যে কোনো রকম ভ্যাকেন্সি কিন্তু নেই। ঠিক আছে, ইন্ডিয়ান ব্যাংকের মধ্যে কোনো রকম ভ্যাকেন্সি নেই, এটা তোমরা বাদ দিয়ে দাও। এরপর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের মধ্যে টোটাল 450টি এখানে সিট রয়েছে। এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে টোটাল এখানে 200টি সিট রয়েছে। পাঞ্জাব অ্যান্ড সাইড ব্যাংকের মধ্যে তোমাদের 358টি পোস্ট রয়েছে। ইউসিও ব্যাংকের মধ্যে কোনো রকম এখানে পোস্ট নেই। ঠিক আছে, তো এই যে ব্যাংকগুলো রয়েছে অর্থাৎ এখানে টোটাল ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাংক, এরপর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সাইড ব্যাংক, এই ব্যাংকগুলির মধ্যে টোটাল এখানে অনেকগুলি এখানে পোস্ট রয়েছে।
ঠিক আছে, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও, টোটাল এখানে কতগুলি পোস্ট, টোটাল দেখে রাখো, টোটাল এখানে 5208টি এখানে পোস্ট রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও এই পোস্টের মধ্যে তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। এখন দেখো এক্সাম সেন্টার যারা আসাম থেকে আবেদন করবে, অনলি ফর আসাম থেকে যারা আবেদন করবে, আমাদের ভিডিও কিন্তু আসাম থেকে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু আমাদের দেখে থাকো। ডিব্রুগড় রয়েছে, গুয়াহাটি রয়েছে, যোরহাট রয়েছে, শিলচর রয়েছে, তেজপুর রয়েছে, এই জায়গায় তোমরা এখানে এক্সাম দিতে পারছো আসাম থেকে যারা আমাদের ক্যান্ডিডেট যারা দেখছো ভিডিওটি। তাছাড়া যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে বা যারা এখানে ত্রিপুরা থেকে দেখছো, তোমাদের এখানে দেখে দিচ্ছি, ত্রিপুরা থেকে যারা দেখছো তোমাদের কিন্তু ত্রিপুরা আগরতলার মধ্যে তোমাদের এখানে এক্সাম হবে। ত্রিপুরা আগরতলার মধ্যে তোমাদের মেন্স এক্সাম হবে। মেন্স এক্সাম এবং প্রিলিমস এক্সাম দুইটিই কিন্তু ত্রিপুরা আগরতলার মধ্যে হবে, এবং পোস্টিংও কিন্তু 90% চান্স থাকে যে পোস্টিংটা ত্রিপুরার মধ্যে হওয়া। অনেক সময় পোস্টিংটা অন্য জায়গায় হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা কয়েক বছর পর তোমরা এটা ট্রান্সফার নিতে পারছো। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করো, আসানসোল ডিভিশন, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, হুগলি, ঠিক আছে, কলকাতা, এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা এখানে এক্সামটা দিতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে পুরো A to Z ডিটেলস। আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরো ডিটেলসটা তোমাদের বলে দিয়েছি। এটা হচ্ছে ব্যাংকিং জব নোটিফিকেশন। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও, খুবই ভালো একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এই সুযোগগুলি প্রত্যেক বছর কিন্তু এসে থাকে, তো অবশ্যই তোমরা এখানে আবেদনটা করতে চাইলে আবেদনটা করে নেবে। আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত। যেহেতু তোমাদের ভিডিওতে কিছুটা হেল্প হলে দেখো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।